গত 15 বছরে প্রায় 50 থেকে 60 বার লোকালয় আক্রমণ করেছে রয়্যাল বেঙ্গল টাইগার। সবশেষ গত 20 এপ্রিল সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে সাতক্ষীরা রেঞ্জের নোটাবেকির বিপরীতে ভারতীয় অংশে বাঘের আক্রমণে প্রাণ গেছে মনিরুজ্জামান বাচ্চু নামের এক মৌয়ালের। শেষ কয়েক বছর প্রায় শোনা যাচ্ছে ঘন ঘন লোকালয় আসছে বাঘ। আপনার কি মনে হয় বাঘ লোকালয়ে আসছে খাদ্যের অভাবে, মানুষ খেতে? সুন্দরবনের আশেপাশে গ্রামগুলোতে থাকা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এমন অনেক সময় হয় যে গ্রামের বাড়িতে গরু, ছাগল, মহিষ খোলা স্থানে বাঁধা থাকে, কিন্তু বাঘ পাশ দিয়ে হেঁটে গেলেও তাদের উপর কখনো আক্রমণ করে না। 2019 সালে 15 জন মানুষ বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন। এর বাইরে কতবার লোকালয়ে বাঘ এসেছে গেছে তার হিসাব দেওয়াটা একটু মুশকিল। লোকালয়ে বাঘের এমন উপস্থিতিতে মানুষ ও বাঘের লড়াইও ঘটেছে বহুবার। এতে প্রাণ গেছে মানুষের সঙ্গে বাঘেরও। সুন্দরবন পূর্ব বন বিভাগের হিসাব মতে 2004 সালের জরিপ অনুযায়ী সুন্দরবনে বাঘ ছিল 440টি। 2018 সালের জরিপে দেখা যায় তা কমে হয়েছে 114টি। 2001 থেকে 2022 সালের জুন পর্যন্ত সুন্দরবনে বাঘ মারা গেছে কমপক্ষে 46টি। এর মধ্যে প্রাকৃতিক কারণে মরেছে 8টি বাঘ। বিভিন্ন সময়ে শিকারীদের হাতে মৃত্যুবরণ করেছে 13টি বাঘ। লোকালয়ে প্রবেশ করায় স্থানীয়দের হাতে মারা গেছে 5টি বাঘ। কেন বাঘ বন ছেড়ে লোকালয়ে আসে? রয়্যাল বেঙ্গল টাইগারের এমন আচরণের কারণ কি? সুন্দরবনে কি বাঘের খাদ্য অপর্যাপ্ত? কিভাবে পৃথিবীর অন্য সব বাঘের থেকে আলাদা এই রয়্যাল বেঙ্গল টাইগার? কোন কারণে বাঘ নিজেদের ডেরা ছেড়ে বেরিয়ে পড়ে সন্ধানে? কিসের সন্ধানে? এসব নিয়েই আমাদের আজকের সারমর্ম। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল আহমেদ পিয়াস। রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবীর সবচেয়ে ভিন্নতর বৈশিষ্ট্য নিয়ে ম্যানগ্রোভ বনে টিকে আছে বাঘের এই দ্বিতীয় বৃহত্তম উপপ্রজাতি বেঙ্গল টাইগার বা রয়্যাল বেঙ্গল টাইগার, যার বৈজ্ঞানিক নাম প্যান্থেরা টাইগ্রিস বা প্যান্থেরা টাইগ্রিস বেঙ্গালেন্সিস। গোটা বিশ্বে প্রায় 4500 বাঘের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বাঘ রয়েছে সাইবেরিয়ায়, যা প্রায় 600-র কাছাকাছি। ধারণা করা হয় এরপরেই রয়েছে সুন্দরবন। 2018 সালের জরিপ অনুযায়ী 114টি বাঘ থাকলেও বন বিভাগের ধারণা বর্তমানে ঊর্ধ্বগামী বাঘের সংখ্যা। তাহলে কি সুন্দরবনে জায়গা সংকুলন হচ্ছে না রয়্যাল বেঙ্গলের? খাদ্যের অভাবে লোকালয়ে দেখা দিচ্ছে বাঘ। বিভিন্ন কারণে বাঘ তার নিজের টেরিটরি ছেড়ে অন্য কোথাও যায়। প্রথমত, বাঘের নিজস্ব একটা এলাকা থাকে। শাবক বাঘ যখন বড় হয়ে তার বাবা মাকে ছেড়ে নিজস্ব এলাকা বাছাই করার সন্ধানে বের হয়, তখন পথ ভুল করে ঢুকে পড়তে পারে লোকালয়ে। বন্যপ্রাণী বিশেষজ্ঞ SY মন্টগোমারি তার স্পেল অফ টাইগার দ্য ম্যান ইটার্স অফ সুন্দরবন বইতে উল্লেখ করেছেন, বাঘ তার নিজস্ব এলাকা ছাড়া অন্য যে কোনো এলাকায় খুব ভীত সন্ত্রস্ত থাকে এবং অচেনা অজানা জায়গায় তার শক্তিমত্তা নিয়ে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। লোকালয়ের গরু, ছাগল আক্রমণ করাও তার জন্য সাহসী পদক্ষেপ। কিন্তু বিপত্তি বাধে যখন লোকালয়ের মানুষের আক্রমণের শিকার হয় বাঘ। কিংকর্তব্য বিমূঢ় হয়ে তখন বাঘ আক্রমণাত্মক হয়ে ওঠে তার নিজের আত্মরক্ষার স্বার্থে। তবে এখানে একটা মজার ব্যাপার রয়েছে। প্রকৃতিগতভাবে মানুষের মাংসের ভক্ত হয়ে ওঠার একটা ব্যাপার থেকে যায়। আপনারা জানেন সুন্দরবনের গহীনে অসংখ্য মৌয়াল মধু সংগ্রহ করতে ঢোকে। যে কথা একটু আগে বলছিলাম, বাঘ তার নিজের এলাকায় কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর। আর একটি তথ্য দিয়ে রাখি, সুন্দরবনে বাঘের প্রধান খাদ্য হচ্ছে হরিণ এবং বন্য শূকর। সে তুলনায় মানুষ বাঘের কাছে অপেক্ষাকৃত দুর্বল শিকার। নিজের এলাকায় কোনো মুভিং প্রে বা চলমান প্রাণীকে সে তার খাদ্য মনে করে। এই সময় যদি কোনোভাবে বাঘ নরমাংসের স্বাদ পেয়ে যায়, তাহলে মানুষের মাংসের প্রতি একটা অভ্যস্ততা তৈরি হতে পারে বাঘের। অনেকে বলে থাকেন পৃথিবীতে সুন্দরবনের বাঘ একমাত্র বাঘের প্রজাতি যা মানুষ খেকো হয়ে উঠতে পারে। অবশ্যই ভিন্ন কারণও রয়েছে। সুন্দরবনে এই অঞ্চলের বাঘ সবচেয়ে বেশি অভিযোজন ক্ষমতা সম্পন্ন উপপ্রজাতি। একটা সময় ছিল যখন হাজার হাজার মানুষ বাঘের আক্রমণে মারা যেত এবং তখন রাজারা বাঘ হত্যা করলে পুরস্কার ঘোষণা করতেন। ইতিহাস বলছে 1883 সালে প্রথম বাঘ মারতে পারলে 50 টপি পুরস্কার ঘোষণা করা হয় এবং 1906 সালে এসে তা 4 গুণ করা হয়। ভারতের বন বিভাগের তথ্য মতে 1881 থেকে 1912 সাল পর্যন্ত 2400 বাঘ হত্যা করা হয়েছে। তাছাড়া মূলত বাঘ শুষ্ক অঞ্চলের প্রাণী হলেও সুন্দরবনের লবণাক্ত পানির ভেতর তুলনামূলক কম খাদ্যের আধারের মধ্যেও টিকে আছে তারা। এই নোনা পানি খেয়েই এখনও অস্তিত্ব টিকিয়ে রেখেছে রয়্যাল বেঙ্গল টাইগার। এছাড়া সুন্দরবনের বাঘ কাকড়া, বানর, গোসাপ এ ধরনের প্রাণীও খেতে পারে। লোকালয়ে ঢুকে পড়া নিয়ে আরেকটি তত্ত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। সেটি হলো প্রতিদিন একটি বাঘের 18 থেকে 50 কেজি খাবার প্রয়োজন হয়। সাধারণত একটি পূর্ণবয়স্ক স্ত্রী বাঘ 14 থেকে 16 কিলোমিটার ও একটি পুরুষ বাঘ 35 থেকে
36 কিলোমিটার এলাকার মধ্যে বিচরণ করে থাকে। এই বিচরণ ক্ষেত্রের মধ্যে অন্য কোনো বাঘ ঢুকে পড়লে আগে বিচরণ করা বাঘটির সঙ্গে তার সংঘাতের সৃষ্টি হয়। এতে পরাজিত বাঘটি বনের কাছাকাছি কোনো লোকালয়ে ঢুকে পড়তে পারে। বয়স্ক বাঘও দিনের পর দিন বনের মধ্যে শিকার করতে না পেরে খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে মানুষসহ গবাদি পশুর উপর হামলা চালায়। লবণাক্ত পানিও কিন্তু বাঘের লোকালয়ে আসার কারণ বলছেন বাঘ গবেষকরা। সমুদ্র উপকূলে অবস্থিত বলে সুন্দরবনের অপেক্ষাকৃত লবণাক্ত পানি বাঘ খেতে পারে না। মনে করা হয় মিষ্টি জলের অভাবে বিরক্ত হয়ে ওঠে বাঘ, ধীরে ধীরে হিংস্র হয়ে ওঠে। আপনারা জানেন, ভারত বাংলাদেশ মিলিয়ে প্রায় 1330 বর্গ কিলোমিটার আয়তনের এই সুন্দরবনের 60 ভাগ পড়েছে বাংলাদেশ সীমার ভেতর। আর সুন্দরবনে রয়েছে অসংখ্য দ্বীপ, কোনোটা মানুষের বসতি, কোনোটা শুধুই বন্য প্রাণীদের। সুতরাং লোকালয় থেকে দূরত্ব মাত্র বনের ভেতর এঁকে বেঁকে চলা এইসব ছোট ছোট চ্যানেলগুলো। সুন্দরবনের ভেতরের যেসব প্রাকৃতিক জলাধারসমূহ যুগ যুগ ধরে বাঘ সহ বন্য প্রাণীদের মিঠা পানির চাহিদা মিটিয়েছে, সে সকল জলাধার সিডোর, আইলা সহ প্রাকৃতিক দুর্যোগের কারণে মারাত্মকভাবে লবণাক্ত হয়ে পড়ছে। আর তাই মিঠা পানির খোঁজে লোকালয়ে ধাবিত হচ্ছে বাঘ। বাধ্য হয়ে এসব জলাধারে লবণাক্ত পানি পান করছে বাঘ, আর তাতে লিভার সিরোসিসে আক্রান্ত হচ্ছে। যেভাবে সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য বদলাচ্ছে, তার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য রয়্যাল বেঙ্গল টাইগার স্বভাব পাল্টাতে বাধ্য হচ্ছে। এক প্রতিবেদনে বলা হয়, জার্মান বাঘ বিশেষজ্ঞ রোনাল্ড হেন্ডাকে মার্কিন পরিবেশবিদ মর্গান ও ম্যাক ইন্টারের গবেষণায় উল্লেখ করা হয়েছে, সুন্দরবনের মাটি ও পানিতে লবণের পরিমাণ বাড়ায় বাঘের নরখাদক হওয়ার আশঙ্কা খুবই বেশি। মানুষের মাংস মিষ্টি, তাই বাঘের দৃষ্টিও সেদিকে থাকে। তবে ভারতের ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউটের বিজ্ঞানী যদভেন্দ্র দেব বলছেন, সুন্দরবনের বাঘ ইচ্ছাকৃতভাবে লোকালয়ে প্রবেশ করে না। নিহতের ঘটনা লোকালয়ে ঘটে না বললেই চলে। কেবলমাত্র মৌয়াল কিংবা বনের ভেতরে মানুষের অনধিকার প্রবেশের কারণেই মানুষ বাঘের আক্রমণের শিকার হয়। তবে বাঘ গবেষকরা বাঘের এমন আচরণের নানা দিক তুলে ধরে বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে নদীতে পলি জমা হচ্ছে, তাতে ভাটার সময় নদীর পানি কমে গিয়ে সহজ হচ্ছে বাঘের বিচরণ পথ। এছাড়া অবৈধ শিকারীদের হামলায় প্রতিহিংসা পরায়ণ হয়ে এবং কুয়াশাজনিত কারণে বিড়াল প্রজাতির যে পথ হারিয়ে ফেলার একটা প্রবণতা, সেখান থেকেও লোকালয়ে ঢুকে পড়ছে রয়্যাল বেঙ্গল টাইগার। তবে চাইলেই কিন্তু বাঘের অবাধ বিচরণ এবং লোকালয়ে ঢুকে পড়া নিয়ন্ত্রণ করা সম্ভব। নাইলনের বেড়া দিয়েও বাঘকে নির্দিষ্ট এলাকায় রাখা সম্ভব। মনস্তাত্ত্বিক কারণে বাঘ এ ধরনের ঘেরাও অতিক্রম করে না। লোকালয়ে এলে যেমন হুমকির মুখে পড়ে মানুষ, তেমনি বাঘও। বিশেষজ্ঞরা বলছেন, বন বিভাগের উচিত বাংলাদেশের গর্ব এই ম্যানগ্রোভ বনের সম্পদ, এসব বন্য প্রাণীদের জন্য নিরাপদ এবং উপযুক্ত আবাসস্থল নিশ্চিত করা। বিশেষত খাদ্য শৃঙ্খলার একদম সর্বোচ্চ পর্যায়ের খাদক এই রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘ বাঁচলে ভারসাম্য বজায় থাকবে খাদ্য শৃঙ্খলে, বেঁচে থাকবে অন্য বনাঞ্চলের চেয়ে অধিক কার্বন শোষণকারী ম্যানগ্রোভ বন, আমাদের গর্বের সুন্দরবন। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। তার আগ পর্যন্ত ভালো থাকুন এবং সময়ের সঙ্গে থাকুন।